হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এসেছি পাটুলিতে একটা দারুণ জায়গায় লাঞ্চ করব বলে, একদম অথেন্টিক বাংলাদেশি খাবার খাবো বলে। তো আমরা যেখানে এসেছি সেই জায়গাটার নাম হলো হিমুর হেসেল। তোমরা অবশ্য অনেকেই জানো জায়গাটা সম্পর্কে, অনেকেই এসেছো বা অনেকেই আসোনি। তো আমি তো এই ফার্স্ট টাইম এলাম, ফার্স্ট টাইম ট্রাই করবো, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ফুড কোয়ালিটি কীরকম, দাম কীরকম। চলো তাহলে এখন ভেতরে যাওয়া যাক, আর তার আগে তোমাদের সাথে লোকেশনটা অবশ্যই শেয়ার করে দিই। তোমরা যদি দমদম থেকে মেট্রো করে আসো তাহলে তোমাদের নামতে হবে কাজী নজরুল, বা তোমরা পরের স্টপেজ ক্ষুদিরামেও নামতে পারো। স্টেশনের বাইরে তোমরা টোটো পেয়ে যাবে। টোটোকে যদি বলো হিমুর হেসেলে যাব, তাহলে ওরা একদম রেস্টুরেন্টের সামনেই নামিয়ে দেবে। আমাদের টোটো ভাড়া পড়েছিল 30 টাকা। তো এই রেস্টুরেন্টটাতে অনেক দিন ধরে আমার আসার ইচ্ছে ছিল, তো ফাইনালি চলে এসেছি আমরা হিমুর হেসেলে। প্রথমে যেটা আমার নজর কাড়লো সেটা হলো ওদের বাইরের ডিজাইনটা। এত সুন্দর ওয়াল পেন্টিং যে কি বলবো। বাইরেটা যদি এত ভালো হয়, ভেতরটা তো দারুণ হবেই। তাহলে চলো ভেতরে যাওয়া যাক, আর ভেতরে গিয়ে দেখি ভেতরটা কিরকম। ভেতরটা ভীষণ কালারফুল ছিল আর ভাইব্রেন্ট ছিল, তো আমার তো বেশ ভালো লাগলো। আর নিচে ওদের মকটেল কাউন্টারও ছিল। সত্যি বলতে এক ঝলক দেখে কিন্তু আমার মনে হচ্ছিল শান্তিনিকেতনেই চলে এসেছি। জাস্ট দেখো চারিপাশটা এত সুন্দরভাবে সাজানো, কোনো রেস্টুরেন্ট কিন্তু আমি দেখিনি এত সুন্দরভাবে সাজানো। প্রতিটা কোনায় কোনায় বাঙালিয়ানার ছোঁয়া। রেস্টুরেন্টের যিনি ওনার, তিনি নিজের ভালোবাসা দিয়ে, নিজের শিল্প নৈপুণ্যতা দিয়ে খুব সুন্দরভাবে রেস্টুরেন্টটার প্রতিটা কোনা কোনা সাজিয়েছেন। আমার কিন্তু সত্যি বেশ ভালো লাগলো, কারণ প্রতিটা কোনা দেখলেই বোঝা যায় তিনি কতটা ভালোবাসার সাথে আন্তরিকতার সাথে এই রেস্টুরেন্টটাকে তিনি গড়ে তুলেছেন। এখানে দুটো ফ্লোর ছিল, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। এটা ছিল সেকেন্ড ফ্লোর। আমরা বসেছিলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের ইন্টেরিয়রটাও কিন্তু ভীষণ নজর কাড়া, এত সুন্দরভাবে সাজানো যে চোখ ফেরানো যাচ্ছে না। তো আমরা এদিকে মেনু ডিসাইড করছিলাম যে কি খাওয়া যায়, কারণ এখানে মেনুর ভ্যারাইটি প্রচুর ছিল। তো আমরা ভেবে পাচ্ছিলাম না যে কি খাবো, কারণ সব কিছুই মনে হচ্ছিল যেন ট্রাই করি। তো ফাইনালি আমাদের মেনু ডিসাইড করা হয়ে গেছে। আর হঠাৎ আমার এসিটাতে চোখ পড়লো। এসিটাকেও খুব সুন্দরভাবে ওরা পেন্ট করেছে। এখানে তোমাদের আসতে গেলে কিন্তু হাতে অনেকটা সময় নিতে হবে, কারণ ওয়েটিং পিরিয়ড কিন্তু অনেকটা। খাবার অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু আসে না, বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে, যেটা হলো গন্ধরাজ ঘোল, যেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। একটা হালকা লেমন জেস্ট আর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার পাচ্ছিলাম, ভীষণ রিফ্রেশিং ছিল। এরপর চলে এলো আমাদের সেকেন্ড আইটেম, যেটা হলো ফিশ ক্র্যাকার, যেটা 6 পিস ছিল, সাথে ছিল কাসুন্দি আর স্যালাড। এখানে আমি পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি, সরি কিছু মনে করো না, কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছিল আর কপিরাইটের ইস্যু হবে সেই কারণে। তো এটা আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। ভেতরটা বেশ সফট ছিল, ফ্রেশ ছিল মাছটা, আর বাইরেটা ক্রাঞ্চি ছিল। এরপর চলে এলো চিকেন জালি কাবাব, যেটা এক প্লেটে 2 পিস থাকে। আমরা 2 প্লেট নিয়েছিলাম, আর সাথে দিয়েছিল কাসুন্দি আর স্যালাড। ফার্স্টে দেখে এটা আমার চিকেন কাটলেটের কথা মনে পড়ছিল, আর এটা বেশ মোটা ছিল, বেশ ফিলিংও ছিল। তো এটা আমাদের অতটা ভালো লাগেনি, কারণ এটাতে অতটা ফ্লেভার ছিল না। আমরা মশলার কোনো ফ্লেভার পাচ্ছিলাম না, বা ঝালের কোনো ফ্লেভার পাচ্ছিলাম না। আর এতটাই মোটা ছিল, এটা খাওয়ার পর পেটটা কিন্তু অনেকটাই ফুল হয়ে যায়। তো এইদিকে রেস্টুরেন্টের মেনু কার্ড হলো এটা। তো তোমরা একটু ভিডিওটা পজ করে প্লিজ একবার দেখে নিও, কারণ মেনু আইটেম মধ্যে প্রচুর ছিল। মেনুর নামগুলো আর প্রাইসগুলো তোমরা একবার ভিডিওটা পজ করে দেখে নিও। আমাদের এখানে যে খাবারগুলো ভালো লেগেছে সেটাও আমরা বলেছি, যে খাবারগুলো ভালো লাগেনি সেটাও আমরা বলেছি। এরপর চলে এলো আমাদের মেন ডিশ, যেখানে ছিল আমাদের মোরগ পোলাও, মাটন কালা ভুনা, হাতে মাখা চিংড়ি, শিলে বাটা চিকেন, সব কিছুই আমরা নিয়েছিলাম। এটা হলো কচু বাটার রিভিউ। কচু বাটাটা আমাদের অতটা ভালো লাগেনি, কারণ বাড়িতে যে কচু বাটা হয় সেটা কিন্তু অনেকটা বেশি টেস্টি হয়। আর এখানে কাঁচা লঙ্কারও ফ্লেভার পাইনি কচু বাটাতে, আর কাঁচা তেলেরও ফ্লেভার পাইনি, যেটা হলো কচু বাটার মেন। আর এটা মিসিং ছিল, আর লবণও একটু কম ছিল। তো এটা মোটামুটি খুব একটা ভালো লাগেনি। এরপর ছিল আমাদের মোরগ পোলাও, আর ছিল মাটন কালা ভুনা।
মোরগ পোলাওটা আমাদের খুব ভালো লেগেছে, এটা বেশ ভালো ছিল খেতে। আর মাটন কালা ভুনাটা, মাটনটা শক্ত ছিল, মাটনেও খুব একটা ফ্লেভার ছিল না। আর এদের সব খাবারই কিন্তু ভীষণই লেস স্পাইসি। যারা স্পাইসি খাবার পছন্দ করো তাদের অতটা ভালো না লাগতেও পারে। এখানে এলে কিন্তু তোমরা হাতে অনেকটা সময় নিয়ে এসো, কারণ ওয়েটিং পিরিয়ড অনেকটা, খাবার অর্ডার দেওয়ার সাথে সাথে আসে না, অনেকটা অপেক্ষা করতে হয়, তারপরে কিন্তু খাবার ওরা সার্ভ করেন। তো আমরা এই জাস্ট বেরোলাম হিমুর হেসেল থেকে। আমাদের খাবারের রিভিউ যেটা সেটা মিক্স। এখানে অনেক নাম শুনেছি, অনেক হাইপ শুনেছি, কেউ বলেছে ভালো, কেউ বলেছে ভালো না, এক একজন এক এক রকম লেগেছে। তো আমাদের কিন্তু সব খাবার ভালো লাগেনি, কিছু খাবার ডেফিনেটলি ভালো লেগেছে, কিছু খাবার ভালো লাগেনি। যেমন জালি কাবাব এখানকার ফেমাস ডিশ, সেটা আমাদের ভালো লাগেনি, কারণ ভীষণ মোটা ছিল। তুমি যদি জালি কাবাব খাও তাহলে তোমার পেটটা পুরো ভরে যাবে, তুমি মেন কোর্সের দিকে কনসেন্ট্রেট করতে পারবে না, সেটা ভালো করে খেতে পারবে না। আর আমরা একটা ফিশের আইটেম নিয়েছিলাম, সেই ফিশের আইটেমটা বেশ ভালো ছিল। এছাড়া মোরগ পোলাও নিয়েছিলাম, সেটা ভালো ছিল। বাংলাদেশি চিকেন রোস্ট নিয়েছিলাম, সেটা ভালো ছিল। আর এখানে কালা ভুনা, যেটা মাটন কালা ভুনা, সেটা এখানকার ফেমাস, কিন্তু আমাদের ভালো লাগেনি, মাটনটা ভীষণ হার্ড ছিল। তো রিভিউ বলতে মিক্স অ্যান্ড ম্যাচ রিভিউ, কিছু ভালো ছিল, কিছু খারাপ ছিল, মিলিয়ে মিশে। একবারের জন্য অবশ্যই আসতে পারো, অবশ্যই ট্রাই করতে পারো। আর যারা স্পাইসি খাবার পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা নয়, কারণ এখানকার একদম লেস স্পাইসি খাবার। ওরা প্রথমেই বলে দিয়েছিল যে আমরা স্পাইসি খাবার করি না। তো যারা স্পাইসি খাবার পছন্দ করো না তাদের জন্য ঠিক আছে, আর যারা স্পাইসি খাবার পছন্দ করো তারা আসতেও পারো, কিন্তু মোটামুটি খাবার রিভিউ এটাই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ব্লগটা আজ এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।